কি গো মিতাদি, কোথায় চললে? এই একটু বৈদ্য মশাইয়ের কাছে যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস রে? এই বাজার থেকে বাড়ি ফিরছি গো। তাই? বাজারে কি কিনলি রে? কি আর কিনবো বলো তো, এই একটু মূলো আর একটু আলু নিয়ে বাড়ি যাচ্ছি। বাপরে বাপ, শীতের দিনে কপি খেতে পাচ্ছি না জানো, কপির এত দাম। তা বটে, সত্যি এবার যেন কপির বড্ড দাম হয়েছে। তো এত দাম বাড়লো কেন বলতো কপির? ও মা, তাও জানো না? আরে বাবা, এবারে তো কেউ কপি চাষ করেনি। ওই হরেনই একমাত্র কপি চাষ করেছে। তাই তো বেশি দামে কপি বিক্রি করছে। গায়ে কেউ কপি কিনতে পারছে না জানো, খুব কম লোক কপি কিনছে। এই শীতের দিনে একটু যদি কপি খেতে না পাই, ভালো লাগে বলো দেখি? তাই বুঝি? সত্যি, কি আর করবি বল, এবারটা না হয় কপি না খেয়েই চালা। আমি এলাম রে, দেরি হয়ে যাচ্ছে। জানো তো, আজকে সকালে সুমিতার সাথে দেখা হয়েছিল। সুমিতা? সে কে গো? আরে, অমিতের বউ, মনে নেই তোমার? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, তা কি বলছিল সে? বলছিল এবার বাজারে এত কপির দাম যে ও কপি কিনতে পারছে না। হ্যাঁ, তা ঠিক কথাই বলেছে। এবার কপির যা দাম, আমিও তো কপি আনতে পারিনি বাড়িতে, দেখছো তো। হ্যাঁ গো, এবারে শুনলাম কোনো চাষি নাকি কপি চাষ করেনি, তাই এত কপির দাম। কেউ এবার কপি চাষ করেনি কেন গো? হ্যাঁ, ঠিকই বলেছো। ওই হরেন এবার শুধু কপির চাষ করেছে, আর কেউই কপির চাষ করেনি, তাই এত দাম। এবার কপি কেন কেউ চাষ করেনি আমি কি করে বলবো বলে দেখি। আমি চাষ করিনি, কারণ এবার আমার মনে হলো বেগুন চাষ করলে আমার লাভটা বেশি হবে, তাই আমি এবার বেগুন চাষ করেছি। এটা হরেন্দা একদম ঠিক কাজ করেনি। একা কপি চাষ করেছে বলে কপির এত দাম বাড়িয়ে দেবে? গায়ে নাকি কেউ কপি কিনতে পারছে না জানো। এই শীতটুকুতেই তো কপি পাওয়া যায়। এই শীতকালে যদি কপি খেতে না পায় মানুষ, তাহলে কেমন লাগে বলো দেখি? এই সুযোগের সৎ ব্যবহার করছে আর কি। হ্যাঁ গো, এই বলছি যে এই আমরা যদি আবার কপি চাষ করি, কেমন হবে বলো দেখি? একটু কমে সবাইকে দেবো, গাঁয়ের মানুষ একটু কপি খেতে পাবে শীতে। এ, আমি আবার কপি চাষ করব কি করে বলো দেখি? যা জমি ছিল সবেতেই তো বেগুন চাষ করে ফেলেছি, আর ফাঁকা জমি তো নেই, আমি কপি কোথায় চাষ করব? আরে, আমাদের বাড়ির সামনে যে এতখানি জমি রয়েছে, এই জমিতেই তো চাষ করা যায়। তা মন্দ বলনি অবশ্য। হ্যাঁ, এখানে কপি চাষ করাই যায়। ঠিক আছে, তুমি বলছো যখন, আমি এখানে না হয় কপি চাষ করব, আর গায়ের লোককে একটু কমে দেবো। হ্যাঁ, আমাদের চাষ করতে যা খরচা হচ্ছে, তার থেকে একটু বাড়িয়ে সবাইকে কপি বিক্রি করব। তাহলে সবাই কপি খেতে পাবে। বাবা, রঘুদা আবার এবার নিজের বাড়ির সামনের জমিতে কপি চাষ করলো। এ কেমন হলো? ভেবেছিলাম এবার আমি একা কপি চাষ করেছি, কপির দাম বাড়িয়ে ভালো মতো লাভ করব। হচ্ছিল বেশ ভালোই লাভ, কিন্তু এ রঘুদা এত কপি চাষ করেছে মানে ও নিশ্চয়ই বেচবে। আমার তো এবার বাজারে দর কমে যাবে দেখছি। এক রঘুদাকে তো দেখেছিলাম বেগুন চাষ করেছে, আবার এরকম ঘরের সামনে কপি চাষ করবে তা তো জানতাম না। এটা রঘুদা ঠিক করলো না। দেখি রঘুদা কি করে এবার।
দেখেছো আমাদের বাড়ির উঠোনে কপি যে চাষ করেছো, কত কপি হয়েছে। হ্যাঁ, তা তো দেখেছি, কিন্তু এ কপি এখন বেচতে যাওয়ারই তো সময় নেই আমার। কি যে করি। এ দেখো, তোমার যখন হাতে সময় নেই না, তোমাকে আর বাজার যেতে হবে না কপি নিয়ে। আমি বরং এই কপিগুলো নিয়ে বাড়ির সামনেই বসছি। লোকে যখন জানতে পারবে যে আমরা কমে কপি বেচছি, লোকে এসে বাড়ির থেকে কিনে নিয়ে যাবে। তুমি দেখো, তুমি শুধু পথে যেতে যেতে যার সাথে দেখা হবে তাকে বলে দিও তুমি কমে কপি বেচছো, তাহলেই হবে। বুদ্ধিটা ভালোই দিয়েছো গিন্নি। তোমার মাথায় বেশ ভালোই বুদ্ধি আছে দেখছি। ঠিক আছে, আমি তাই করছি। তুমি তাহলে এই কপিগুলো নিয়ে বাড়ির সামনেই বসো। মিতাদি, শুনলাম তুমি নাকি খুব কমে কপি বেচছো। কত করে গো কপি? প্রতি কপি 5 টাকা। বাবা, এত সস্তা! এই কপিগুলো তো হারান্দা 30 টাকার কমে বেচি না গো। কি ভালো কাজ করেছো গো তুমি, এত কমে কপি বেচছো। দাও দাও, আমাকে 2খানা কপি দাও। মিতাদি, শুনলাম নাকি খুব কমে কপি বেচছো তুমি। কত করে গো কপি? এই তো, প্রতি কপি 5 টাকা মাত্র। তাই নাকি গো? মাত্র 5 টাকা? আমাকে 3খানা কপি দাও গো। সত্যি, এবার একটু কপি খাবো। বাপরে বাপ, এতদিন যা দাম ছিল, একটা কপি বাড়িতে আনতে পারিনি। দাও না, এই 3খানা কপি দাও আমায়। কি গো গিন্নি, সব কপি তো দেখছি বেচে ফেলেছো। আজকে ভালোই কেনা বেচা হয়েছে তোমার, কি বলো? তা যা বলেছ, কপির দাম 5 টাকা শুনে সবাই এত খুশি হয়েছে, এই একখানা কপি নিয়ে কেউ বেরোয়নি জানো। অন্তত দুটো তো নিয়েইছে, 3টে 4টে 5টা, কত কত করে কপি সবাই নিয়ে গেল। তোমার কথা শুনে খুব ভালো লাগছে জানো। এই গ্রামের মানুষের জন্য কিছু করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ গো, আজকে আরো কপি তুলে দিয়েছো তো? কপি নিয়ে বসবো তো। হ্যাঁ গো বউ, সব গুছিয়ে রাখা আছে। আমি এখন বেরোচ্ছি। এটা কি রঘুবীর চাষির বাড়ি? আগে আমি রঘুবীর। কি ব্যাপার বলুন তো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি শহর থেকে এসেছি। আমি একটা বড় কোম্পানির তরফ থেকে এসেছি আপনার কাছে। আমাদের কোম্পানি চাল ডাল সবজি সব কিছুই সেল করে। আপনার কাছে এসেছিলাম একটা বিশেষ প্রয়োজনে। বলুন কি প্রয়োজন? আমরা জানতে পেরেছি আপনি খুবই কমে কপি বিক্রি করেন, তাই আমরা আপনার কাছ থেকে কপি কিনতে চাই। কিন্তু আমি তো সেভাবে কপি এবার চাষ করিনি। এই উঠোনে কটা কপি চাষ করেছিলাম গ্রামের মানুষকে কমে বেচবো বলে। কিন্তু আমি আপনাদের কি করে কপি বেচবো বলুন তো? আমার কাছে তো অত কপি নেই। তা আমরা জানি, আপনার সমস্ত খবরই আমাদের কাছে আছে। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। চাষের জমি আমরা দেবো আপনাকে। এই গ্রামেই আপনি জমি পাবেন। আপনাকে শুধু নিজের খরচে চাষ করতে হবে, আর আমাদেরকে 5 টাকা প্রতি কপি হিসাবে বিক্রি করতে হবে। আমাকে কটা দিন সময় দিন, আমাকে একটু ভাবতে হবে। আপনি এক কাজ করুন, আগামী পরশুদিন একবার আসুন, আমি আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। আগামী পরশু সকালে আমরা আসছি।
হ্যাঁ গো, তুমি ফিরিয়ে দিলে কেন? এমন একটা সুযোগ কি চট করে আসে? তা তো বুঝলাম গিন্নি, কিন্তু বেগুন চাষ, আবার একটা জমিতে কপি চাষ, আবার বাড়িতে কপিগুলো দেখাশোনা, এত আমি একা করব কি করে বলো তো? তুমি এসব নিয়ে এত ভেবো না। তুমি বেগুন চাষ আর ওই ওদের কপি চাষ দেখো। বাড়ির কপিগুলো আমি সামলে নেব। আরে বাবা, আমি তো চাষিরই মেয়ে, আমিও চাষবাস জানি। তুমি ওসব নিয়ে একদম ভেবো না তো। বউ, তুমি বাঁচালে আমায়। ঠিক আছে, তাহলে ওদের কথায় রাজি হয়ে যায়, কি বলো? এক্কেবারে রাজি হয়ে যাও, তোমায় কিচ্ছু আর ভাবতে হবে না। কি গো, শুনলাম নাকি রঘুদা শহরের খুব বড় একটা কোম্পানির সাথে নাকি কাজ করছে, অনেক কপির অর্ডার পেয়েছে। আমিও শুনেছি। তোমাকে কে বললো? গ্রামে তো সবাই এসব বলা বলি করছে, ওদের মুখ থেকেই শুনলাম। যোগ্যতা, আর আমি কপির চাষ বার করছি, বেগুনের চাষ করছিল, আবার আমার দেখে কপির চাষ শুরু করলো, আবার একটা বড় কোম্পানির অর্ডারও পেয়ে গেল। না না, এ আমি সহ্য করব না। যোগ্যতার কপির চাষ আমি বার করব। ছি ছি, রঘুদা একটু কমে কপি বেচছে বলে তুমি এরকম করবে? তোমাকে তো কেউ কমে কপি বেচতে বারণ করেনি। তুমি তো একা কপি চাষ করেছো বলে কপির দাম এত বাড়িয়ে দিয়েছিলে, কেউ কপি কিনে খেতে পারতো না। এই শোনো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। এটাই হচ্ছে ব্যবসা। আমি একা কপি চাষ করেছি, আমি যদি কপির দাম বাড়াই তাহলে আমার লাভ অনেক বেশি হবে, তাই আমি কপির দাম বাড়িয়েছি। হ্যাঁ, তুমি ব্যবসা দেখেছো, আর রঘুদা মানুষের কথা ভেবেছে, তাই ভগবান রঘুদার পাশে এসে দাঁড়িয়েছে। শোনো, মানুষের ক্ষতি না করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো, তাহলে দেখবে ভগবান তোমার সাথে থাকবে। না না, আমি এসব শুনবো না। আমি রঘুদার কপির চাষ বার করে ছাড়বো। আমার ব্যবসা লাটে তোলা, এত বড় সাহস! দেখো, রঘুদা কিন্তু তোমার ক্ষতি করতে চায়নি। আমি গাঁয়ের লোককে তো নিজে বলতে শুনেছি, তুমি এবার একা কপির চাষ করেছো বলে এত কপির দাম বাড়িয়েছো যে মানুষ আর কপি কিনে খেতে পারছে না। তাই রঘুদা আর মিতাদি ঠিক করেছিল কমে কপি বেচবে। তুমি নিজেই ভাবো না, অত সুন্দর সুন্দর অত বড় বড় কপি মাত্র 5 টাকায় বেচেছে। এই বাজারে কি এত কমে বেচা সম্ভব? নিজের লাভ তেমন রাখেইনি, তাই তো বিক্রি করতে পেরেছে। শুধুমাত্র গ্রামের মানুষের কথা ভেবেই রঘুদা এই কাজ করেছে। তুমি শুধু শুধু রঘুদার সাথে শত্রুতা করো না, তুমিও এমন কাজ করো যাতে গ্রামের মানুষের উপকার হয়। দেখবে ভগবান তোমার সাথে থাকবে। সত্যি বউ, তুমি ঠিকই বলেছ। কপির দাম বাড়িয়ে বোধহয় আমি ঠিক কাজ করিনি। এবার আর আমি এমন কোনো কাজ করব না যাতে মানুষের ক্ষতি হয়। আমি গ্রামের মানুষের উপকার করারই চেষ্টা করব।